যারা এই বিস্তারিত আলোচনাটি শুনছেন তাদের সবাইকে আজকের এই নতুন শান্ত এবং বন্ধুত্বপূর্ণ আয়োজনে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই গভীর আলোচনায় চমৎকার একটি বিষয় নিয়ে কথা হবে। একদম। নতুন শব্দ শেখাটা মাঝে মাঝে বেশ ক্লান্তিকর মনে হতে পারে, মানে একটু একঘেয়ে লাগতে পারে। ঠিক বলেছেন। তবে আজ বিষয়টা আমরা একেবারে অন্যভাবে দেখব। পরিবেশটা হবে এমন যেন দুজন বন্ধু মিলে নতুন কিছু শিখছে। হ্যাঁ, আর তা সবার জন্য খুব সহজ করে তুলে ধরছে। আমাদের আজকের এই গভীর আলোচনার সোর্স হল অত্যন্ত জনপ্রিয় ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি। ঠিক। আর আমাদের মিশন হল খুব সহজে দ্রুত 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ শিখে নেওয়া। কোনো অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মূল অর্থে ফোকাস করব আমরা। তো চলুন আর দেরি না করে 351 নম্বর শব্দ দিয়ে এই যাত্রা শুরু করা যাক। নম্বর 351, প্রডিজি। হ্যাঁ, প্রডিজি মানে বিস্ময়কর প্রতিভাবান ব্যক্তি। আচ্ছা। নম্বর 352, প্রফেট। প্রফেট মানে নবী বা ঈশ্বরদূত। বুঝতে পেরেছি। নম্বর 353, প্রজেলাইট। প্রজিলাইট মানে ধর্মান্তরিত ব্যক্তি। ঠিক। নম্বর 354, প্রোটোকল। প্রোটোকল মানে শিষ্টাচার বা আনুষ্ঠানিক নিয়ম। একদম। নম্বর 355, পান। পান মানে দ্ব্যর্থক শব্দ বা শ্লেষ। আচ্ছা। নম্বর 356, পাইরোমেনিয়া। পাইরোমেনিয়া মানে আগুন লাগানোর বাতিক। নম্বর 357, র্যানসম। র্যানসম মানে মুক্তিপণ। ঠিক। নম্বর 358, রেপেশাস। রেপেশাস মানে অতিলোভী। আচ্ছা। নম্বর 359, রিফিউজি। রিফিউজি মানে উদ্বাস্তু বা শরণার্থী। আর আমাদের প্রথম সেকশনের শেষ শব্দ নম্বর 360, রিটারিয়েট। রিটালিয়েট মানে প্রতিশোধ নেওয়া। দারুণ। দেখতে দেখতে আমরা প্রথম 10টি শব্দ আয়ত্ত করে ফেললাম। চলুন 551 থেকে 600 পর্যন্ত শব্দগুলো দ্রুত একবার রিক্যাপ করে নিই। হ্যাঁ, শুধু নম্বর আর ইংরেজি শব্দগুলো পরপর বলে যাই আমরা। ঠিক আছে। 351, প্রডিজি। 352, প্রফেট। 353, প্রজেলাইট। 354, প্রোটোকল। 355, পান। 356, পাইরোমেনিয়া। 358, রেপেশাস। 359, রেফিউজি। 360, রিটালিয়েট। চমৎকার। এবার তালিকার পরবর্তী 10টি শব্দের দিকে এগোনো যাক। নম্বর 361, রিট্রিট। রিট্রিট মানে পিছু হটা। নম্বর 362, রেটরিক। রেটরিক মানে বাগ্মিতা বা অলঙ্কার শাস্ত্র। ঠিক। নম্বর 363, রিডিকিউল। রিডিকিউল মানে উপহাস করা। আচ্ছা। নম্বর 364, রিচুয়াল। রিচুয়াল মানে ধর্মীয় আচার অনুষ্ঠান। নম্বর 365, সেইডিস্ট। সেডিস্ট মানে পরপীড়ক বা যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। একদম। নম্বর 366, স্যাংশিটি। স্যাংকিটি মানে পবিত্রতা। আচ্ছা। নম্বর 367, স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন মানে আশাবাদী। ঠিক। নম্বর 368, স্যাটায়ার। স্যাটায়ার মানে ব্যঙ্গ বা বিদ্রূপ। নম্বর 369, স্কেপটিক। স্কেপটিক মানে সন্দেহবাদী ব্যক্তি। আর এর সাথেই যুক্ত আছে নম্বর 370, স্কেপটিসিজম। হ্যাঁ, স্কেপটিসিজম মানে সন্দেহবাদ। দারুণ গতিতে এগিয়ে যাচ্ছি আমরা। চলুন 361 থেকে 370 পর্যন্ত শব্দগুলোর একটি দ্রুত রিক্যাপ করে নিই। 361, রিট্রিট। 362, রেটরিক। 363, রিডিকিউল। 364, রিচুয়াল। 365, sadist. 366, স্যাংক্টিটি। 367, sanguine. 368, satire. 369, skeptic. 370, skepticism. দারুণ। এবার আমাদের তালিকার 371 থেকে 380 নম্বর শব্দের পালা। নম্বর 371, শিডিউল। শিডিউল মানে সময়সূচি। নম্বর 372, স্কলার। স্কলার মানে পণ্ডিত বা বিদ্বান। ঠিক। নম্বর 373, সিয়ার। সিয়ার মানে ভবিষ্যদ্দ্রষ্টা। আচ্ছা। নম্বর 374, সাইজমোলজি। সাইজমোলজি মানে ভূমিকম্পবিদ্যা। নম্বর 375, সেপ্টুয়াজেনেরিয়ান। সেপ্টুয়াজেনেরিয়ান মানে 70 থেকে 79 বছর বয়সী ব্যক্তি। একদম। নম্বর 376, সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। আচ্ছা। নম্বর 377, সোজার্ন। সোজার্ন মানে সাময়িক অবস্থান। ঠিক।
নাম্বার 378 সোপোরিফিক। সোপরিফিক মানে ঘুম পাড়ানি ওষুধ বা যা ঘুম নিয়ে আসে। হুম। নাম্বার 379 সরোরি সাইড। সরোরিসাইড মানে বোনকে হত্যা করা বা ভগ্নী হত্যা। আর নাম্বার 380 সাফ্রেজ। সাফরেজ মানে ভোটাধিকার। চলুন তাহলে 371 থেকে 380 পর্যন্ত শব্দগুলো দ্রুত রিক্যাপ করে ফেলি। 371 শিডিউল। 372 স্কলার, 373 সিয়ার। 374 seismology, 375 সেপ্টোজেনারিয়ান। 376 socialist, 377 সোজার্ন। 378 soporific, 379 সোরোসাইড। 380 suffrage। চমৎকার! আমরা ইতিমধ্যেই 30টি শব্দ খুব সহজে আয়ত্ত করে ফেলেছি। এবার 381 থেকে 390 নম্বর শব্দগুলোর দিকে নজর দিই। নম্বর 381 সামারি। সামারি মানে সারাংশ। নম্বর 382 সুপারস্টিশন। সুপারস্টিশন মানে কুসংস্কার। ঠিক। নম্বর 383 সাইকোফ্যান্ট। সাইকোফ্যান্ট মানে চাটুকার। আচ্ছা। নম্বর 384 সিনাগগ। সিনাগগ মানে ইহুদিদের উপাসনালয়। নম্বর 385 ট্যাক্সিডার্মি। ট্যাক্সিডার্মি মানে মৃত জীবজন্তুর চামড়া ছাড়িয়ে সংরক্ষণের বিদ্যা। একদম। নম্বর 386 টিটোটালার। টিটোটালার মানে যে ব্যক্তি সম্পূর্ণ মদ বর্জিত। আচ্ছা। নাম্বার 387 টেম্পোরাল। টেম্পোরাল মানে পার্থিব বা সময় সম্পর্কিত। ঠিক। নম্বর 388 টেনেশিয়াস। টেনেশিয়াস মানে নাছোড়বান্দা বা দৃঢ় প্রতিজ্ঞ। নাম্বার 389 টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল মানে স্থলজ বা পৃথিবী সম্পর্কিত। আর এই সেকশনের শেষ শব্দ নাম্বার 390 টেররিস্ট। টেররিস্ট মানে সন্ত্রাসী। চলুন তাহলে 381 থেকে 390 পর্যন্ত শব্দগুলোর কুইক রিক্যাপ করে ফেলি। 381 সামারি, 382 সুপারস্টিশন, 383 sycophant, 384 synagogue, 385 taxidermy, 386 teetotaler, 387 temporal, 388 tenacious, 389 terrestrial। 390 terrorist। আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের তালিকার শেষ 10টি শব্দ অর্থাৎ 391 থেকে 400 নম্বর। হ্যাঁ, কত দ্রুত আর সহজেই আমরা 50টি শব্দের কাছাকাছি পৌঁছে গেলাম। একদম তাই। নম্বর 391 থিইজম। থিইজম মানে আস্তিক্যবাদ। নম্বর 392 থিওলজি। থিওলজি মানে ধর্মতত্ত্ব। ঠিক। নম্বর 393 টোপোলজি। টোপোলজি মানে স্থানতত্ত্ব বা গঠন কাঠামো বিন্যাসবিদ্যা। আচ্ছা। নম্বর 394 ট্রেটার। ট্রেইটার মানে বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী। নম্বর 395 ট্রানজিটরি। ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী। একদম। নম্বর 396 ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ বা নগণ্য। আচ্ছা। নম্বর 397 ট্রুয়েন্ট। ট্রুয়েন্ট মানে স্কুল পালানো শিক্ষার্থী। ঠিক। নম্বর 398 ট্রুইজম। ট্রুইজম মানে শতসিদ্ধ সত্য। নম্বর 399 ইউসারার। ইউসারার মানে সুদখোর। আর আমাদের আজকের তালিকার একেবারে শেষ শব্দ নম্বর 400 ভ্যান্ডেল। ভ্যান্ডেল মানে ধ্বংসকারী বা যে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করে। চমৎকার। আমাদের আজকের শেষ কুইক রিক্যাপ 391 থেকে 400 পর্যন্ত শব্দগুলো আরও একবার মনে করে নেওয়া যাক। 391 থিইজম, 392 থিওলজি, 393 টোপোলজি, 394 ট্রেইটার, 395 ট্রানজিটরি, 396 ট্রিভিয়াল, 397 ট্রুয়েন্ট, 398 ট্রুইজম, 399 ইউজারার। 400 ভ্যান্ডেল। দারুণ! সফলভাবে একসাথে 50টি শব্দ সম্পন্ন করার এই অনুভূতিটা সত্যি অসাধারণ। হ্যাঁ, ঠিক বলেছেন। যারা শুরু থেকে শুনছিলেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতিদিন অল্প অল্প করে শিখলে শব্দভাণ্ডার সমৃদ্ধ করা মোটেও কঠিন কিছু নয়। একদম। একটু মনোযোগ আর ধারাবাহিকতাই যথেষ্ট। আজকের এই বিস্তারিত আলোচনা শেষ করার আগে একটি বিশেষ চিন্তার বিষয় সবার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। এই যে আমরা এতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ শিখলাম, এগুলো আসলে আমাদের জীবনে কিভাবে কাজ করে? এটি সত্যিই ভাবার মতো একটি বিষয়।
একটু ভেবে দেখলে বোঝা যায় এই এক কথায় প্রকাশের শব্দগুলো আমাদের লম্বা ও জটিল কথাগুলোকে খুব সহজে অল্প কথায় এবং নিখুঁতভাবে প্রকাশ করতে সাহায্য করে। ঠিক তাই, একটিমাত্র সঠিক শব্দ কিভাবে পুরো একটি বাক্যের কাজ করে, সময় বাঁচায় আর ভাষা সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। একদম এই চিন্তার রেশ ধরেই আমাদের আজকের এই চমৎকার শিক্ষণীয় আয়োজনটি এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও বিস্তারিত আলোচনায় যুক্ত হওয়া পর্যন্ত ভাষার এই জাদুকরী সৌন্দর্যকে এভাবেই উপভোগ করতে থাকুন।